হ্যালো সবাইকে। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসে গেলাম। তো আজকে আমার রেসিপি দই কাতলা। আমি কিভাবে বানাই দই কাতলা সেটা একটু শেয়ার করছি। তো এখানে আমি হলুদ নুন দিয়ে মাছটা মেখে রেখে দিয়েছি, আর মাছের জন্য যা যা লাগবে সব কিছু রেডি হয়ে গেছে আমার। আমি দই নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু বাটা রেডি, টমেটো বাটা সব কিছু রেডি করে নিয়েছি। এইবার আমি একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এসব জিনিস সর্ষের তেলে করলে খেতে কিন্তু ভালো লাগে, তাই না বলো? তো আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে, সেই জন্য একটু নুন দিয়ে এইবার আমি মাছগুলিকে ভেজে নেব। তো মাছগুলি দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে মাছগুলিকে হালকা লাল করে আমি কিন্তু ভেজে তুলে নেব। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছ ভেজে রেখে নামিয়ে নিব মাছগুলি। তো দই কাতলা অনেকে অনেক রকম করেই করে, আমি যেভাবে করছি সেটাই একটু শেয়ার করছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এইবার আমার আর তেলের দরকার নেই, অনেকটুকুই তেল রয়ে গেছে। এইবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকমের জিরে বা কিছু ফোড়ন দিলাম না। যখন এর থেকে একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, এর মধ্যে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো চিনি দেবো কিসের জন্য, যাতে চিনিটা গলে একটা ক্যারামেল হয়ে যায় আর কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিলাম চিনি। দিয়ে এবার পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি বেটে রেখেছি 2 ইঞ্চ মতো আদা, আর এখানে 3 কোয়ার মতো আমি রসুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা একসাথে করে আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি। তা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু কষিয়ে নিব। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যে অনেকটা ছিটছে, নাহলে তেলটা সব বেরিয়ে যাবে, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর বেসিক মশলা যেগুলি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। অনেকে আছে দই কাতলাতে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে না, কালারটা হোয়াইট রাখার জন্য, কিন্তু সেটা আমি করছি না, আমি কালারটা কালারফুল করবো জন্যই সব কিছুই দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন একটুখানি কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, এর মধ্যে কিন্তু যে দইটা রেখেছি সেই দইটাকে ভালোভাবে ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিব আমি। তো দইটা দিয়ে দিলাম, আর দই দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য কিন্তু আমি অনবরত নাড়তে আছি। তো যখন দেখবে দইয়ের থেকে তেলটা পুরো ছেড়ে আসবে, তখন মানে বুঝবো আমি যে এটার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি তো এইবার দেখতেই পাচ্ছ তোমরা, এবার কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দইয়ের সাথে মশলাটা মিশে গেছে আর কষানো হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, তাই না বলো? তো এইবার আমি এর মধ্যে এবার দিয়ে দিব গরম জল। জল না দিলে হবে না, কারণ মাছটা ফুটতে হবে, মাছের ভিতরে ফ্লেভারটা যেতে হবে, সেই জন্য জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি করেই দেবো, পরে শুকিয়ে নিব যাতে মাছটা সুন্দরভাবে মশলাগুলি ঢুকে, সেই জন্য জলটা একটু বেশি করে দিয়েছি আমি। এইবার এর মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে ভালোভাবে জাল করব। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর নামাবো যখন তখন আরও অনেক শুকিয়ে যায়, সেই জন্য এই মুহূর্তে আমি এইভাবেই নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে গরম গরম নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই দই কাতলার রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আসি তাহলে, আজকে আসবো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।